এবং সরকারকেও আমি বলছি আপনি কুর্মী ভাইদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন না। ও আপনার উপরে কেস পর্যন্ত হবে এমনটাও। এখানে দেখুন কেউ বাধা দিতে এলে সেটা অন্য জায়গায় চলে যাবে। জোহার, আপনারা দেখছেন এসএনবি লাইভ ইউটিউব চ্যানেল, সঙ্গে রয়েছি আমি দেবাশিস। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটা ব্যানার বা পোস্টার ভাইরাল হচ্ছে, লেখা আছে আগামী 18ই নভেম্বর 2025 তারিখ বাঁকুড়া অধিবাসী বিক্ষোভ সমাবেশ ইউফার সমর্থনে। এই নিয়ে আমরা দেখতে পাচ্ছি কুর্মীর কর্মকর্তা সঞ্জয় কুমার মাহাতো বাবু এখন এই নিয়ে একটা বক্তব্য রেখেছেন, যেটাই বিরোধিতা করতে দিবে না এই সমাবেশ। এই নিয়ে আমরা কথা বলবো। আমি মিতন চন্দ্র টুডু, ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্টেট প্রেসিডেন্ট এবং ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ওয়ার্কিং কনভেনর। একেবারে এই যে আগামী 18ই নভেম্বর 2025 তারিখ বাঁকুড়ায় এক আদিবাসীর বিক্ষোভ সমাবেশ, এটা দাবি কি রয়েছে? কেন এই সমাবেশ করার প্রয়োজন পড়লো? না, এখানে একটু বলে নেওয়া দরকার যে আপনারা জানেন আমরা বিগত মানে গত 2 বছর বা 3 বছর আগের থেকেই আমরা এই আন্দোলনটা করছি। এই আন্দোলনটা করছি মানে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যা মোটো, যা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের সংবিধানে যেটা সাংবিধানিক অধিকার আছে এবং সেই সাংবিধানিক অধিকার যে সংরক্ষিত আসন আছে তাকে সুনিশ্চিত করার জন্যেই আমাদের মূলত আন্দোলন। কিন্তু এই আন্দোলন করতে গিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন কাস্টের লোক যেমন হচ্ছে জেনারেল কাস্টের যে কিছু টাইটেলধারী আছেন, যেমন মজুমদার আছেন, ব্যানার্জি আছেন, এমনকি মোহামেডান ভাইরাও আছেন, ধরুন ইসমাইল আছেন। তো এই ধরনের যারা টাইটেল ব্যবহার করে এসটি সার্টিফিকেট নিচ্ছেন, সেইটা আমাদের মনে হয়েছে কোনো না কোনোভাবেই আমাদের যে সাংবিধানিক অধিকার আছে তাকে বিঘ্নিত করছে, সুরক্ষিত রাখতে দিচ্ছে না। স্বাভাবিক কারণেই এই আন্দোলনটা আমরা প্রথম থেকেই গড়ে তুলি। কিন্তু পরবর্তী পর্যায়ে আরেকটা সমস্যা আমাদের কাছে হাজির হয় যে কর্মী ভাইয়েরা আমাদের বলতে শুরু করলেন যে তারা এসটি ছিলেন। পরবর্তী পর্যায়ে তারাও এসটি হওয়ার জন্য দাবি করছেন। আমাদের মূল বক্তব্য এখানেই যে আমাদের সাংবিধানিক যে অধিকার আমাদের সেন্ট্রালে 7.5% এবং আমাদের রাজ্যে 6%, এই যে একটা ঘর, এই ঘরে যদি অন্য কেউ যারা অন্য জায়গায় আছে ওবিসিতে এখন বর্তমান যারা আছেন বা অন্যান্য যারা কাস্টের যারা বিভিন্ন জেনারেলের কাস্টে যারা বিলং করেন, তারা এই আমাদের এই ঘরে ঢোকার চেষ্টা করলে সেটা তো আমরা বাধা দেবই। আপনারা ঢুকতেই পারেন, আপনাদের দাবি দেওয়া আপনারা রাখতেই পারেন। কিন্তু একটা সামনাসামনি আমাদের কর্মী ভাইয়েরা বলতে শুরু করেছেন যে বিষয়টা, সেটা আমাদের মিঠুন বাবু, আমি যাবো যে বক্তব্য রাখছেন ওইটা নিয়ে আমি অবশ্যই জানার চেষ্টা করব। ওটার আগে আমি জানতে চাই 18 তারিখ দাবিগুলো কি কি রয়েছে। হ্যাঁ, এটা ওই স্বাভাবিক কারণে আমাদের যে ঝাড়খণ্ডে কিছুদিন আগে রেল রোকো হলো কর্মী ভাইদের তরফ থেকে। তারপরে ঝাড়খণ্ডে আন্দোলনটা শুরু হলো। এবং ঝাড়খণ্ডে আন্দোলন হওয়ার পরে আমরা বিভিন্ন সময়েই আন্দোলন করেছি। তো আমাদের পশ্চিমবঙ্গে সেভাবে আন্দোলনটা গড়ে ওঠেনি বলেই ইউফা থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কলকাতাতে নবান্ন অভিযানের, কিন্তু বিশেষ কোনো কারণে সেটা বন্ধ হয়েছে। স্বাভাবিক কারণে এই মুহূর্তে একটা আন্দোলনের প্রয়োজন আছে বলে আমরা মনে করেছি। তাই ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বাঁকুড়াতে এটা 18 তারিখে 18ই নভেম্বর 2025 সালে আমরা একটা ঐতিহাসিক সমাবেশ করতে যাচ্ছি। এই প্রথম যে দাবিগুলো রয়েছে এখানে আছে কুর্মী সহ যারা আদিবাসী রয়েছে, যেমন বিশেষ করে ধরুন মাহাতো মজুমদার, তাদের যে এসটি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য বিভিন্ন লেভেলে যে চক্রান্ত আছে তার বিরোধিতা আমরা করেছি। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের এটা এসটি যে এগুলোকে বিভিন্ন সময়ে এগুলোকে তদারকি করার জন্য একটা তদন্ত কমিশনের কথা আমরা বলেছি।
এছাড়া পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। তার প্রতিবাদেও আমরা এটা 18 তারিখে এই ইয়েটা ডেকেছি, সমাবেশটা ডেকেছি এবং সর্বোপরি আমাদের হোস্টেল এবং কত কিছু শিক্ষকের কথা বলা আছে এবং বনাধিকার যে আইন আছে 2006 সালের, সেই বনাধিকার আইনকে কার্যকরী করার জন্য এবং আমাদের গ্রাম সভাকে মান্যতা দেওয়ার লক্ষ্যে আমরা এই সমাবেশটা ডেকেছি। ঠিক বোঝা গেল মিঠুন বাবু। এখন যেই বক্তব্য আসছে সামনে সোশ্যাল মিডিয়ায়, যেটা ভাইরাল হচ্ছে, সঞ্জয় কুমার মাহাতো বাবু, যিনি স্টেট কমিটির কর্মকর্তা রয়েছেন, উনি দাবি করছেন যে আপনাদের হুম। ব্যানারের মাধ্যমে এমন কিছু আছে যেটা কর্মীদেরকে অ্যাটাক করছে, কর্মীদের বিরোধিতা করছে। না, কি আমি বলবেন? তর্কের খাতিরে আমি তর্ক করতে যাবও না। আমাদের স্টেটমেন্ট, আমাদের বক্তব্যটা আমরা বলতে পারি। উনি কিভাবে ভেবেছেন, কিভাবে দেখেছেন সেটা উনার ব্যাপার। কিন্তু আমাদের পরিষ্কার এটা বক্তব্য বলা আছে। তিনি যেটা দেখছেন সেটাই আমি কোট করছি এখানে যে কুর্মী মাহাতো এসটি তালিকায় অন্তর্ভুক্তির চক্রান্তের প্রতিবাদে বলা আছে। তাহলে এসটি হিসেবে তারা ঢুকতেই পারেন। কিন্তু যারা এটাকে চক্রান্ত করছেন, আমরা দুটো শ্রেণীর লোককে আমরা দেখছি এখানে। এক হচ্ছে রাজ্য সরকার, ভোটের কারণে তাদেরকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন। আরেকটা সিআরআই এর যেটা আহ ধরুন জাস্টিফিকেশন বা কমেন্টস যেটা তারা প্রথমে পাঠিয়েছিলেন, তারপরে আরজিআই থেকে যেটা আবার এটা পাঠানোর কথা বলেছেন, সেইটা আমাদের কোনো সময় মনে হয়েছে বিভিন্ন ডেপুটেশনের মধ্য দিয়ে যে সেগুলো পরিবর্তনের একটা চেষ্টা বা চক্রান্ত একটা চলছে। স্বাভাবিক কারণে এসটি হিসেবে অন্তর্ভুক্তি হওয়ার পিছনে এই যে এদের যে হাত আছে, এটাকেই আমরা হাইলাইট করতে চেয়েছি। এখন উনি মাহাতো কেন এটাকে ধরলেন, কেন কিভাবে ভাবলেন, সেটা তো আমি বলতে পারবো না। তবে আপনারা এইটুকু মনে রাখবেন যে আপনাদের বিরুদ্ধে কিন্তু আমাদের সরাসরি কোনো আন্দোলন নেই। আপনারা যেমন আন্দোলন করছেন, আপনারা করুন, আমাদের কোনো আপত্তি নেই। আমরাও যেমন আন্দোলন করছি, সেটা তো আপনারা বাধা দেবেন না। এটাই তো স্বাভাবিক। গণতান্ত্রিক আপনার উপরে কেস পর্যন্ত হবে এমনটাও কথা বলছেন। সে কেস করতেই পারেন, কেস তো যে কেউ করতে পারে। আপনি যেমন কেস করতে পারবেন, আমিও কেস করতে পারবো। কেস করবেন, কেসের কোর্টে লড়াই যা হবে সেটা হবে। তবে এইটুকু আমি বলতে পারি, আমাদের কথার মধ্য দিয়ে কোথাও কোনো জায়গায় বিভেদের কোনো কথা নেই এখানে। এখানে কোনো জায়গায় নেই। এতদিন ধরে আমরা আন্দোলন করছি, সিআরআই ডেপুটেশন করেছি, বিসিডাব্লিউ করেছি। কই এতদিন তো আপনাদের সঙ্গে তো আমাদের ঝগড়া নেই। আপনাদের সঙ্গে তা গ্রামে গ্রামে আমাদের এখনো সেই সৌভ্রাতৃত্ব বোধ আছে, আমাদের সৌভ্রাতৃত্ব, আমরা সবাই ভাইয়েরা আছে, বন্ধুরা আছে। আমার সঙ্গে অনেকেরই কথা হয়, মাহাতো ভাইদের সঙ্গে অনেকেরই কথা হয়। তাহলে কই আমাদের তো ঝগড়া হয়নি, আর ঝগড়া করার কথাই নেই। এখন গায়ে পড়ে যদি আপনি ঝগড়া করতে আসেন সেটা অন্য বিষয়। তাতে আপনি আমার কেসেই করুন, আর কাউকে ঠেঙিয়ে মারুন, বা আপনি মিঠুন কাউকে বাবু, ঘেরাও এখানে করুন। আরো একটা কথা উঠে আসছিল, যেখানে আপনাদের একজন সমর্থক আছে, ঘর পর্যন্ত ঘেরাওয়ের হুমকিও দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেটা আমি শুনেছি, আমি সোশ্যাল মিডিয়াতেই শুনেছি যে আমাদের ভারত জাকাত মাঝি পারগানার যে একজন সক্রিয় কর্মী রতনদা আমাদের আছেন, তাকে নাকি হুমকি দিয়ে বলেছেন নাকি তাকে ঘেরাও করবে। সেটা আমার বিশেষ আর কি বলবো, শুধু এইটুকু বলবো যে আপনি ভালো করে পড়ুন। আমরা যা লিফলেটটা দিয়েছি, আমরা যেটা ব্যানারে দিয়েছি, বা আমরা যা লিথো প্রকাশ করেছি, সেটা ভালো করে পড়ুন। কারণ এই বিষয়টা কিন্তু আমাদের পুলিশও আমাদের কাছে এসেছিলেন বা আমাদের ডেকেছিলেন। আমরা পুলিশকে বোঝাতে পেরেছি যে দেখুন আমাদের কর্মীদের বিরুদ্ধে কিন্তু আমাদের আন্দোলন নয়, কিন্তু কর্মীরা যে এসটি হতে চাইছে এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। সুতরাং তারা যেমন চাইছে তারা হতেই পারে, যদি লোকর কমিটির গাইডলাইন অনুযায়ী বা অন্যান্য কোনো বিষয় যদি থাকে, তারা হবে, তাতে আমাদের আপত্তির কিছু নেই। কিন্তু আপনি আমার বাড়িতে ঢুকতে চাইবেন আর আমি চুপ করে বসে থাকবো, তা তো হবে না। আমি তো বাধা দেব। সেই কারণেই আমি সরকারকে বলছি,
আমি সিআরআই কে বলছি যে আপনি কমেন্টস এন্ড জাস্টিফিকেশনের কোনো পরিবর্তন করতে পারবেন না, এবং সরকারকেও আমি বলছি আপনি কুর্মী ভাইদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন না। এটা আমরা বলছি, এবং বলার পর তারা যদি নিয়ম অনুযায়ী হয় তাহলে হবে, অসুবিধা কি আছে? এটা শুধু এটা কন্ট্রোভার্সি তৈরি করার জন্য পরিকল্পনা বলেই আমার মনে হয়। আর বোঝা গেল তাহলে 18ই নভেম্বর এই সভা অবশ্যই হচ্ছে তাহলে। অবশ্যই অবশ্যই হবে। এখানে দেখুন, কেউ বাধা দিতে এলে সেটা অন্য জায়গায় চলে যাবে। সুতরাং আমি এইটুকু অন্তত আশ্বস্ত করতে পারি সবাইকে, আপনারা 18 তারিখে আমাদের সব আদিবাসী ভাইরা আসুন। এখন আমাদের এখানে কোনো সমস্যা নেই, কারণ পুলিশ প্রশাসন এখানে আছেন। পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। আমাদের যারা প্ল্যানিং কমিটি ওখানে আছেন, বিশেষ করে বাঁকুড়াতে যেটা বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা মিটিং করেছেন পুলিশ প্রশাসনের সঙ্গে। পুলিশ প্রশাসন আমাদেরকে যতটা প্রটেক্ট দেওয়ার সে তারা দেবেন, কিন্তু আমরা কখনোই বলতে পারি না যে কেউ যদি গন্ডগোল করতে চান সেটা পুলিশ বুঝবে, আমাদের সেটা দেখার দরকার নেই। আমরা আমাদের মতো করে আমরা আন্দোলন করব, আমরা কারো প্ররোচনায় পা দেব না, এইটুকুই আমি বলতে পারি। এই যে বক্তব্য, এই বক্তব্য নিয়ে কারো যদি কোনো কিছু বক্তব্য রাখার থাকে তাহলে এসএনবি লাইভ যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আপনাদের কথা বা আপনাদের বক্তব্য রাখতে পারেন।